আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার মিনি ব্লগসগুলো এডিট করি। তোমরা যারা আমার চ্যানেলে আছো সাবস্ক্রাইব করেছো তারা হয়তো দেখেছো আমি অনেক মিনি ব্লগসও বানাই। তো অনেকে আমাকে অনেক রকম কোয়েশ্চেন করেছিল কিসে এডিট করি, কী দিয়ে শ্যুট করি, আমার অ্যান্ড্রয়েড ফোন না আইফোন। আমি ফার্স্টে বলে দিই আমার অ্যান্ড্রয়েড ফোন, আর আমি ভিডিও শ্যুট এডিট আপলোড সব কিছুই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই করি। তো আমি কোন অ্যাপের মাধ্যমে করি, আমি ইনশর্ট অ্যাপ দিয়ে করি, স্টেপ বাই স্টেপ। খুব একটা শক্ত এরকম কিছু না, বা আমি যে খুব সিনেম্যাটিক টাইপের ব্লগ বানাই সেরকমও না, একদম সিম্পল টাইপেরই ব্লগ হয় যেগুলো বাকি ডেলি ব্লগ যেরকম হয়, মিনি ব্লগ শর্টসে যেগুলো পোস্ট হয়, তো সেই রকমই একদম সিম্পল মিনি ব্লগ, কোনো সিনেম্যাটিক বা সেরকম এডিটের কিছু নেই, একদম সিম্পল এডিটিংয়ের মাধ্যমে। তো তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। টাটা। হ্যালো গাইস, তো চলো শুরু করি কিভাবে মিনি ভ্লগ এডিট করবে তোমরা। তো সবার ফার্স্টে যে অ্যাপটা তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে ইনশর্ট অ্যাপ। ইনশর্ট অ্যাপটা দিয়ে আমি লং ভিডিও, মিনি ভ্লগ সব কিছু এডিট করি। তো ইনশর্টে গিয়ে ফার্স্টে ভিডিও অপশানে যাব। ভিডিও অপশানে গিয়ে নিউতে গিয়ে আমার কাছে কিছু ক্লিপ আছে, আমি তোমাদেরকে বলে দিই কিছু জিনিস একবার ক্লিয়ার করে দেওয়া উচিত। প্রথমত হচ্ছে আমি যে ফোনটা দিয়ে ব্লগ বানাই সেটা হচ্ছে পুরোপুরি অ্যান্ড্রয়েড ফোন, রিয়েলমি 5 প্রো, আইফোন নয়। সেকেন্ড হচ্ছে আমার যে ব্লগগুলো আছে, ভিডিওর যে ক্লিপগুলো আছে, একটা একটা করে আমি ক্লিপ বানিয়েছি, সেটা যে পরপর বানিয়েছি সেরকম নয়। আর তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো নিজের এডিটিংয়ের ওপরেও। তো প্রথমে যেটা আছে, আমার এই ব্লগের যে এতগুলো ক্লিপ আছে, তো এগুলো আমি পরপর করেছি এরকম কিছু না, পরপর সাজানো নেই। আমি যখন যা চান্স পেয়েছি একবার করে ভিডিও বানিয়ে নিয়েছি। এবার যখন আমি ভিডিওটা এডিট করব তখন আমি একটা একটা করে ঠিকঠাক করে এডিট করব। তো সবার প্রথমে আমি যেটা রাখবো সেটা ভেবেছি এই ভিডিওটা। এবার তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই ছোট্ট পাড়া, যেই এতগুলো ক্লিপ বানিয়েছো, এবার এই ক্লিপের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা সবার ফার্স্টে রাখবে। সবথেকে ইন্টারেস্টিং পার্ট নিজের ইন্ট্রোডাকশানের যে ভিডিওটা আছে, এটা হচ্ছে আমার নিজের ইন্ট্রোডাকশান ভিডিও, যেটাতে আমি শুধু নিজের ভিডিও করেছি নিজের ছবি দিয়ে। তো সেটা নয়, সবথেকে ইন্টারেস্টিং পার্টটা সামনে রাখবে। তোমরা যখন ইউটিউব শর্টস দেখো তখন দেখবে সবার ফার্স্টে যদি কোনো ইন্টারেস্টিং পার্ট থাকে, সেটা দেখার পর মানে পুরো ভিডিওটা দেখতে ইচ্ছে করবে। তো সেই ইন্টারেস্টিং পার্টটাকে সবার ফার্স্টে রাখবে, তাহলে সেটা দেখতে সুবিধা হয়। তোমরা নিজেরাও যখন ইউটিউব শর্টস দেখো, কত সেকেন্ডেরই, 1 মিনিটের হয়তো ইউটিউব শর্টস হয়, সেটা 3-4 সেকেন্ড দেখলেই তোমরা সেটাকে চেঞ্জ করে দাও। তো সেই প্রথম 3-4 সেকেন্ডটাকে ইন্টারেস্টিং করার জন্য ফার্স্টে যে সবথেকে বেস্ট পার্ট সেটা তোমরা ফার্স্টে দেবে। তো আমি ফার্স্টে এই পার্টটা দেবো ভাবছি। এই পার্টটা দেওয়ার পরে আমি এই পার্টটা দেওয়ার পরে এটা দিয়ে আমি এখন কনফিউজ হয়ে গেছি। ফার্স্টে এটা দিচ্ছি, এটার পরে আমি এটা দিলাম, তারপরে দিই হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, এরপর আমার সব পরপরই আছে, যেরকম যা তোমরা ওরকমভাবে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। এই যে তোমরা যেরকম দেখতে পেলে, আমার এটা পরপর করা নেই, আমার নিজের মনের মধ্যে আছে আমি কীরকমভাবে কী এডিট করব না করব সেই হিসেবে আমি সিলেক্ট করে নিলাম। তো পরপর যে ভিডিও করতে হবে এরকম কিছু না, তোমরা যখন যা চান্স পাবে ভিডিও করে নেবে। হয়তো তোমরা পরপর করতে গেলে কিছু ভালো জিনিস তোমরা মিস করে দাও, তো আমি সেটা চাই না। তো তোমাদের এটা একটা আমি ছোট্ট টিপস দিয়ে দিলাম, যখন তোমরা ভিডিও এডিট করবে বা ভিডিও শ্যুট করবে তখন তোমরা যা পারবে, যখন যা মনে হবে সেটা ভিডিওটা করে রাখবে। যখনই কোনো ইন্টারেস্টিং পার্ট হবে, যখন এডিট করবে তখন তোমরা সেটাকে হয়তো কাট করে দেবে, বা যেটা পরপর সাজানো সেরকমভাবে সাজিয়ে নিও, যেটা আমি করেছি। আমি যখন যা যেরকম পেরেছি ভিডিও করে নিয়েছি, এবার যখন আমার এডিটিংয়ের টাইম এসছে আমি তখন এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে ওকেটাতে দিলাম। তো এটা আমার দেখো কত মিনিটে রয়েছে, 1 মিনিট 10 সেকেন্ড। এখানে দেখো এইখানটাতে আছে 1 মিনিট 10 সেকেন্ড। কিন্তু যেটা ইউটিউব শর্টসে আছে, ইউটিউব শর্টসে 1 মিনিটের বেশি ভিডিও দেওয়া যাবে না, বাকিটা তাহলে নিজে থেকেই কেটে যাবে। তো আমাদেরকে এটাকে কেটে 1 মিনিট করতে হবে। তো আমি এটাকে এখন কেটে 1 মিনিট করছি। আমি এখান থেকে এইটুকু ভাবছি কেটে দেবো, এইখান থেকে, হ্যাঁ
যতটুকু আননেসেসারি পার্টগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। আমি তোমাদেরকে দেখাবো, এটা আমি কেটে দিলাম। হলো, এরপর এই জায়গাটা দেখো তোমরা একবার, এখানে আমি উঠে আসছি, এই জায়গাটা দেখা যাচ্ছে, আমি এটা কেটে দেবো। এই যে এইখানে অবধি, এখানে অবধি নিয়ে গেলাম কারসাথটা। এইখানে স্প্লিটের অপশানটা আছে, স্প্লিট করলাম, এইখানটা করলাম, দিয়ে এই জায়গাটা সিলেক্ট করলাম, ডিলিট অপশান, ব্যাস। এইভাবে তোমরা ডিলিট, এই জায়গাটা আমি, এরপর আমি এখানে ক্যামেরাটা বন্ধ করতে আসছি, সেটাও দেখা যাচ্ছে, তো আমি সেটা ডিলিট করে দেবো। এখানে স্প্লিটে গিয়ে ডিলিট। এরপর এইখানটাতেও আমি এতটা রাখবো, এখানে 3 সেকেন্ড ডিলিট। এরকম কীরকম কমছে দেখো, এখনও 4 সেকেন্ড আছে, আমাকে ডিলিট করতে হবে। এটা গেল, এটা আমি পুরোটাই রাখবো ভাবছি না, এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এখনও 2 সেকেন্ড আছে। আমি তোমাদেরকে টিপস দেবো যেটা 58 সেকেন্ডের রাখবে, 58 সেকেন্ড, এটাই সব থেকে বেস্ট। আমিও সবসময় 58 সেকেন্ডেরই রাখি। 59 করলেও মাঝে মধ্যে সেটা 1 মিনিটে চলে যায়, একটু কেটে যায়, তো 58 সেকেন্ড করলে একদম পারফেক্ট। তো তোমার 59 সেকেন্ড আছে। আমার এখানে 58 সেকেন্ড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে 58 সেকেন্ড। এরপর আমি একদম প্রথমে চলে আসব। এবার তোমাদেরকে বলে দিই সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ভিডিওটা যেটা আছে, ভিডিওর যে সাউন্ড আছে সেটা আমাকে একদম মানে সরিয়ে দিতে হবে। তো সেটার জন্য আমরা এখানে ভলিউম অপশানে যাব, এই ভলিউমটাকে 0 করবো, এখানে যে দুটো টিক আছে এটাতে ক্লিক করবো। এই একটাতে যদি আমি ক্লিক করি, শুধু আমার এই ক্লিপটা থেকেই সাউন্ডটা চলে যাবে, বাকিগুলোতে থাকবে। তো আমি এটাতে সিলেক্ট করব, ভলিউম ডিনয়েজ অ্যাপ্লাই টু অল, মানে সব কটা যা ক্লিপ আছে সব থেকে মানে ভলিউমটা চলে যাবে, চলে গেল। এরপরে এটা যদি আমি ভয়েস ওভার করি তাহলে সেটা কোনো নয়েজ আসবে না, কোনো ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ আসবে না। যদি আমি এটা না করি তাহলে ব্যাকগ্রাউন্ডে ভিডিওর যে নয়েজটা আছে সেটাও আসবে, আর সাউন্ড কোয়ালিটি একদম খারাপ হয়ে যাবে। তো সাউন্ড কোয়ালিটির জন্য এই ভলিউম থেকে একদম সরিয়ে দিয়ে এরপর তোমাদেরকে ভিডিওটা এডিট করতে হবে। এবার আর একটা টিপস, এখানে ইনশর্ট যে অ্যাপটার লোগোটা আছে, এটা ওয়াটারমার্ক বলে এটাকে, ওই ওয়াটারমার্কটা ক্লিক করার জন্য এখানে এটাতে ওয়াটারমার্কটাতে ক্লিক করবে, একটা অ্যাড দেখবে 30 সেকেন্ডের, এটা নিজে থেকেই চলে যাবে। বা এটা পেড যেটা থাকে, যেটা টাকা দিয়ে কিনতে হয়, তো সেটা দিয়ে তো একদম ফ্রিতেই সব হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে টাকা দিয়ে কিছু কেনার কিচ্ছু দরকার নেই, এটা শুধু অ্যাড দেখো একটা 30 সেকেন্ডের, সেটা চলে যাবে। এটা 30 সেকেন্ডের অ্যাড দেখলেই চলে গেল। এরপর হচ্ছে ভয়েস ওভার, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে অডিওর অপশান আছে, অডিওর অপশানে গিয়ে রেকর্ড, একদম নিজের ঘরে বন্ধ ঘরে ফ্যান বন্ধ করে তোমরা অডিওটা করো। তোমাদেরকে অলরেডি আমি ভলিউম যেটা আছে সেটা আমি একদম ডিনয়েজ করিয়ানো শিখিয়ে দিয়েছি, কীভাবে ভলিউমটা একদম ডিনয়েজ করে দেবে। তো এরপর হচ্ছে রেকর্ডের পার্ট। এবার এখানে রেকর্ডটা ক্লিক করবে আর রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে। আমি তাও দেখাচ্ছি, দেখি হয় কি না। 3 সেকেন্ড এই কাউন্টডাউনটা অন করে রাখবে। 3, 2, 1। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। আজকে আমি চলেছি আবার কলকাতা, অনেক দিন পর আমি বাড়ি এসেছি। তো মাকে এখানে টাটা বলে আমি চলে গেলাম। এটা আমি নিজে ভয়েস ওভার করছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা ভিডিওতে তোমরা এইভাবে ভয়েস ওভার করতে পারো। এখানে আমার বাবা আমার সাথে প্র্যাঙ্ক করছে। তোমরা চাইলে একটা স্ক্রিপ্ট না রেডি রাখতে পারো, আমি যেরকম বলে যাচ্ছি তোমরা এরকম না করে একটা করতে পারো। আমি যেরকমভাবে করি আমি সেটাই তোমাদেরকে দেখালাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এখানে আমার বাবাকে আমার সাথে একটু চা খেয়ে নিচ্ছে, তারপরে আমাকে বাসে তুলে দিয়ে আমার বাবা এখান থেকে টাটা হয়ে চলে গেল। আমি এবার এখান থেকে কলকাতা যাবো। আমি এখানে নিজের মতো বলে যাচ্ছি, আমারও এরকম একটা স্ক্রিপ্ট আমি রেডি রাখি যেটা আমি ভিডিওতে বলবো। তো তোমরাও একটা স্ক্রিপ্ট রেডি রেখে তারপরে ভিডিওটা স্টার্ট করবে। আমি এভাবে এই 1 মিনিট ধরে কিছু একটা কথা বলতে হয়, যেখানে আমি চলে এসেছি করুণাময়ীতে। এবার আমি এখান থেকে টোটো ধরে চলে যাব আমি আমার অ্যাপার্টমেন্টে। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে। এইভাবে আমি ব্লগটা এডিট করি, তো তোমরাও এইভাবে ভয়েস ওভারটা দিও। ভয়েস ওভারটা হয়ে গেলে এখানে ক্লিক করো, ক্লিক করে আবার ভলিউম অপশানে গিয়ে 100% আগে 200% করে দিও। এটাতে তোমার যে ভলিউমটা থাকবে সেটা বেশি হবে। তোমরা এমনিতেই বন্ধ ঘরে আস্তে আস্তে যদি অডিওটা করো, যেটা আমিও করি,
তো সেই হিসেবে করতে গেলে তোমাদের ভলিউমটা সেরকম আসবে না, খুবই কম আসবে। তো তোমরা এইভাবে 200% করে দিলে ভলিউমটা ঠিকঠাক আসবে। তো এই যে আমার ভলিউম যেটা ভয়েস ওভার সেটাও রেডি, একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আর একটা টিপস, যেটা হচ্ছে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে মানে ভিডিও শ্যুট করেছি। আমার যা ভিডিও আছে সেটা সব হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে। তো আমার ভিডিওর কোয়ালিটিটা অত ভালো না। তো ভিডিওর কোয়ালিটিটার জন্য এখানে এফেক্ট বলে একটা অপশান আছে, এফেক্টে যাব। এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, অ্যাডজাস্টে যাব। এই অ্যাডজাস্টে এখানে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে অ্যাডজাস্ট। তোমাদেরকে অ্যাডজাস্টে আসতে হবে। এখানে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, তোমাদেরকে ভালো করে দেখাই। দাঁড়াও, এই জায়গাটা করে দেখাই। এই যে অ্যাডজাস্টে গিয়ে এটা কমিয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, এরপর হচ্ছে ওয়ার্মথ, এটা দেখো এরকম হবে। আমি ওয়ার্মথটা চাইছি একটু বাড়াতে, 5 রাখতে। এরপর হচ্ছে স্যাচুরেশন, একদমই কমিয়ে দিলেও ভালো লাগছে না অতটা, 5 রাখলাম। এরপর হচ্ছে হাইলাইট, এরপর হচ্ছে শ্যাডো, ব্যাস। এরপর সেম জিনিস, তুমি যদি একটা রাইটে ক্লিক করো তাহলে শুধু এই ক্লিপটাতে আসবে, আর যদি তুমি দুটো রাইটে ক্লিক করো তাহলে তোমার সব কটা যে ক্লিপ আছে সব কটাতেই এডিটিংটা চলে আসবে। আমি এটা সব কটাতেই দেবো, চলে এসছে। এই যে ফিল্টারটা সব কটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যে ভিডিওর কোয়ালিটিটা আসছে সেটা আগেরটার থেকে অনেকটা বেটার, অনেকটা এনহ্যান্স আর অনেকটা ভালো আসছে এবার কোয়ালিটিটা। তো আমার ভিডিও এডিটিং একদম শেষ, আমার মিনি ব্লগ একদম রেডি। আর খুবই সহজে আমি তোমাদেরকে দেখালাম কীভাবে ইনশট অ্যাপের মাধ্যমে তোমরা মিনি ব্লগটা এডিট করবে। এবার এখানে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট করলেই এটা সেভ হয়ে যাবে। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে। এভাবেই আমি আমার মিনি ব্লগ এডিট করি। তো তোমরাও এইভাবে খুব সহজে মিনি ব্লগ এডিট করতে পারো। এই যে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাই কীরকম এসছে ভিডিওটা। এই যে তোমরা দেখতে পারো খুব সহজে আমি কীরকমভাবে ভিডিওটা এডিট করলাম, মিনি ব্লগটা। তোমরাও এভাবে খুব সহজে অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম সেটা ফলো করে এত সহজেই তোমরা মিনি ব্লগ এডিট করতে পারো। আর এটা খুবই ইজি, আমি তোমাদেরকে যেটা দেখালাম। আর কোনো পেড অ্যাপ, টাকা দিয়ে যে অ্যাপ ইউজ করতে হয় সেরকমও কিছু না, একদম সিম্পলভাবেই তোমাদেরকে আমি দেখালাম যে কিভাবে একদম ফ্রি যে অ্যাপগুলো আছে সেগুলোর সাহায্যেই তোমরা সুন্দর করে ভিডিও এডিট করতে পারো, ব্লগ এডিটিং করতে পারো। ব্লগের এডিটটা খুবই ইজি। এখানে আমার এডিটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা ভয়েস ওভারটাও আছে, আমি এখানে স্ক্রিন রেকর্ড করছি বলে তোমাদের ভয়েস ওভারটা শোনাতে পারছি না। আমি তাও তোমাদেরকে দেখালাম। এই ব্লগটা আমার ইউটিউবে দেওয়াও আছে, তোমরা চাইলে ওটা চেক করতে পারো। আমি এখানে রিলেটেড ভিডিওর মধ্যে সেটা দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি একদম দেখিয়ে দিয়েছি কীভাবে আমি ব্লগটাকে এডিট করি। খুবই সিম্পলভাবে এডিট করি, সেরকম শক্ত কিচ্ছু না। আর খুবই ইজি ইউজ অ্যাপ, যেটা হচ্ছে ইনশট। বাকি যে অ্যাপগুলো আমি ইউজ করেছি মানে খুবই শক্ত অ্যাপগুলো, অনেক প্র্যাকটিস লাগবে, অনেক এডিট করতে হবে তারপর হয়তো। বাট ইনশট অ্যাপটা সব থেকে ইজি সব ভিডিও এডিটিং অ্যাপের মাধ্যমে। আমি যতগুলো যা ইউজ করছি তার মধ্যে সব থেকে ইজি লেগেছে আমার ইনশট অ্যাপ। আর আমি আমার বড় ভিডিও যেগুলো আছে লং ব্লগ, সেগুলোর সাথে মিনি ব্লগ সব কিছুই আমি ইনশট অ্যাপটাতেই এডিট করি। আমি সেটা লং ভিডিওর একটা টিউটোরিয়াল আমি শেয়ার করেছি, চাইলে তোমরা দেখতে পারো। আর এই মিনি ব্লগসের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি খুবই সিম্পল আর ভেঙে ভেঙে সব কিছু তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে এডিট করবে, কীভাবে সাউন্ড কোয়ালিটি, এভরিথিং। আর তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো টাটা, দেখা হচ্ছে পরের